ভিডিওতে যে গাছগুলো দেখতেছেন এটি একটি শীতকালীন সবজি ক্ষীরা। আমাদের দৈনন্দিন জীবনে ক্ষীরা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, কিন্তু সবজি হিসাবে খাওয়া ছাড়াও ক্ষীরা শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে। ক্ষীরায় রয়েছে অসংখ্য ভেষজ গুণ, বিশেষ করে শরীরের মেদ জড়াতে, পরিপাকতন্ত্রের সমস্যা সমাধান করতে, শরীরের পানি ঘাটতি পূরণ করতে। এছাড়াও ত্বকের বিভিন্ন যত্নে ক্ষীরার ব্যবহার অতুলনীয়। প্রতি ১০০ গ্রাম ক্ষীরার মধ্যে ৯৪.৬ গ্রাম পানি থাকে, যা আমাদের শরীরের পানি শূন্যতা রোধ করতে অনেক বেশি ভূমিকা রাখে। এছাড়া ক্ষীরার মধ্যে থাকা ফ্লুইড উপাদান আমাদের শরীরের পানি শূন্যতা ঘাটতি পূরণ করতে কাজ করে। ক্ষীরার মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ উপাদান আমাদের শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। এছাড়া ক্ষীরার মধ্যে থাকা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি আমাদের রক্তের মধ্যে গিয়ে অতিরিক্ত পরিমাণের ফ্যাট জড়িয়ে ফেলে শরীরে রক্ত চলাচল সচল রাখে। ক্ষীরার মধ্যে থাকা এরিথ্রোপয়েটিন নামক উপাদান আমাদের শরীরের পাকস্থলীর সমস্যার সমাধান করে কোষ্ঠকাঠিন্যের মতো জটিল সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখতে কাজ করে থাকে। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে তারা নিয়মিত খাবারের তালিকায় ক্ষীরা রাখতে পারেন। যাদের শরীরে আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে এবং সারা শরীরে যাদের ব্যথা করে তারা নিয়মিত ক্ষীরার রস সেবন করতে পারেন, কারণ ক্ষীরার রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড উপাদান আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে শরীরের আর্থ্রাইটিস এর সমস্যার সমাধান কাজ করে। এছাড়া ক্ষীরার রস আমাদের শরীরের কিডনি সমস্যা, পাকস্থলী প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি পিত্তথলিতে পাথর হওয়া থেকেও অনেকাংশে আমাদেরকে দূরে রাখার কাজ করে। তাই ক্ষীরা শুধুমাত্র সালাদ হিসেবে ব্যবহার না করে আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণ রেখে উপরোক্ত সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এর মধ্যে কিছু সতর্কবার্তা রয়েছে। অনেকে ওজনের সমস্যার সমাধান করার জন্য প্রচুর পরিমাণে ক্ষীরা খেয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ ক্ষীরা খাওয়া আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এমনভাবে ক্ষীরা আমাদের খাবারের তালিকায় রাখা উচিত যাতে আমাদের উপকার করে, অপকার যাতে